শান্তনু, আমাদের পুলিশ কমিশনার মনোজ ভার্মা, কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম, আমাদের পশ্চিমবঙ্গ সরকারি চিফ সেক্রেটারি নন্দিনী, আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দ, বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের, শিশির বসু পরিবারের, সুগত বোস এবং এক্ষুনি আপনারা শুনলেন চন্দ্র বোস এবং তারও পরিবারের আরও অনেক সদস্য এবং সদস্যবৃন্দ এখানে আছেন। আছে আমার আইএনসি এর সাংস্কৃতিক সেল এবং আমাদের লোকপ্রসার শিল্পীরা আছেন, আমার অনেক সুধীজন গুণীজন ভাই বোনেরা, সংবাদ মাধ্যম থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সবাই এই অনুষ্ঠানে প্রতিবারই আসেন, এবারও এসেছেন এবং সুভাষচন্দ্র বসুর স্মৃতির প্রতি আমরা বিশেষ করে তার এই জন্মদিবস পালন অনুষ্ঠানে তাকে মাল্যদান করে তার জন্ম লগ্নকে স্মরণ করে আমরা এই সভা করছি। আমার আগে মুক্তির মন্দির ও সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, গানটি আপনারা শুনেছেন। সুভাষজি কিছু ইতিহাস কদম কদম বাড়িয়ে যা এর সম্বন্ধে বলেছেন। চন্দ্রদাও সাম্প্রতিক যা চলছে তার পরিপ্রেক্ষিতে কতগুলো বাস্তব কথা বলেছে। আমরা জানি না, আমরা লক্ষ্য রাখছি ভারতবর্ষের ইতিহাসকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, ভারতবর্ষের মনীষীদের অসম্মান করা হচ্ছে। সে মহাত্মা গান্ধীজি হোক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই হোক, নেতাজি সুভাষচন্দ্র বসুই হোক, বাবা সাহেব আম্বেদকরই হোক, বল্লভভাই প্যাটেলই হোক, বিনয় বাদল দীনেশই হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই হোক, রাজা রামমোহন রায় হোক, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি হোক, মাতঙ্গিনী হাজরা হোক, একটা অসম্মান, একটা অসহিষ্ণুতা, একটা অরুচিকর কথাবার্তা, একটা অকৃতজ্ঞতা সুলভ আচরণ, তাদের প্রতি অসম্মান, ভাষার প্রতি অসম্মান, আমাদের অস্মিতাকে আজকে আমাদের সকলের সামনে এনে দাঁড় করিয়েছে। বাংলা কি সব মেনে নেবে? দেশের স্বাধীনতা সংগ্রামীরা কি সব মেনে নেবেন? না সাধারণ মানুষ এই অসম্মানের বিরুদ্ধে জোট বাঁধবেন, তৈরি হবেন এবং আরেকবার সুভাষজির যে স্বপ্ন ছিল দেশ স্বাধীন করার জন্য, দিল্লি চলো, সেই দিল্লির যে চক্রান্ত নগরী এখন সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা একমত হব, সহমত হব, ঐক্যবদ্ধ হব, জোটবদ্ধ হব, সংঘবদ্ধ হব, সম্প্রীতি রক্ষা করব, সংহতি রক্ষা করব, ভাষার অস্মিতা রক্ষা করব, মানুষের সম্মান রক্ষা করব। কোনটা করব? নেতাজি সুভাষচন্দ্র বোস প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন, আজকে সেটা তুলে দেওয়া হয়েছে জেনে বুঝে। কি একটা করেছে নীতি আয়োগ, খায় না মাথায় দেয়। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কার কৃতিত্ব? এটা তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির স্বপ্ন দেখেছিলেন এবং তৈরি করেছিলেন। দেশ স্বাধীনতার স্বপ্ন নিয়ে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন। তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি দেব স্বাধীনতা।
তিনি বলেছিলেন, ভালোবাসা না দিলে প্রতিদানে ভালোবাসা পাওয়া যায় না, জীবন না দিলে প্রতিদানে জীবন পাওয়া যায় না, আর নিজে মানুষ তৈরি না হলে অপরকে মানুষ তৈরি করা যায় না। তিনি বলেছিলেন, ত্যাগ এবং উপলব্ধি, রিনাউন্সিয়েশন অ্যান্ড রিয়েলাইজেশন, একটা কয়েনের এপিঠ আর ওপিঠ। 16 আনা দিয়ে তিনি দেশকে ভালোবেসেছিলেন। আমাদের দুর্ভাগ্য, আজও নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা হয়নি, এবং এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না যিনি বেরিয়ে গেলেন দেশ থেকে, ফিরে এলেন না, তার জন্মদিনটা আমরা বলতে পারি, মৃত্যুদিনটা আমরা বলতে পারি না। তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকুন, চিরবরণীয় হয়ে থাকুন, চিরজনীন হয়ে থাকুন, সার্বজনীন হয়ে থাকুন, বিশ্বজনীন হয়ে থাকুক, এবং যুগে যুগে তার কথা, তার উপলব্ধি দিয়ে আমরা যেন নিজেদের পথ চলতে সাহায্য করতে পারি। আগামী ইয়াং জেনারেশনের কাছে আমার একটাই আবেদন থাকবে, আপনারা তো অনেক বেশি উপলব্ধি করেন, অনেক বেশি সোচ্চার। আমরাও স্টুডেন্ট রাজনীতি করে এসেছি, আমরা প্রতিবাদ করতে জানি, প্রতিরোধ করতে জানি, কিন্তু স্বাধীনতার যে স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি থেকে শুরু করে কবির ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর, কখনো নজরুল ইসলাম, কখনো সংবিধান রচয়িতা কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকর, লালবাল পাল, বল্লভভাই পাটেল, রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে যারা স্বপ্ন দেখেছিলেন, আজকে তাদের স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। নিজেদের ইতিহাস চাপিয়ে দেওয়া হচ্ছে, যার সাথে দেশের ইতিহাসের কোনো সম্পর্ক নেই। ইতিহাসবিদদের একটি আলোচনায় আমি শুনেছিলাম, তারা অনেকে এটা সমালোচনা করেছিলেন, বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আমরা মানি, এটাই ভারতবর্ষের গণতন্ত্রের স্তম্ভ এবং পীঠস্থান। আজকে পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে, মানুষকে বঞ্চিত করা হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতন্ত্রকে উল্লঙ্ঘিত করা হচ্ছে, গণতন্ত্রকে লঙ্ঘিত করা হচ্ছে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো না, লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে তাকেও ডাকা হতো, কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা? চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন, 1,38,000 মানুষকে ডেকেছেন, এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফাভাবে। মোট সংখ্যাটা প্রায় 2 কোটি। মনে রাখবেন, 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়।